জীবনে অনেক কিছুই শেখা যায়, সেটা ছোট হোক বা বড়। নিজের থেকে ছোট ছেলে মেয়েদের কাছ থেকেও অনেক কিছু শিক্ষা মেলে, আর বড়দের থেকে বড় বড় জ্ঞান। সত্যি বলতে আজকে আমাকে একজন বলল, তুমি যতটুকু করছো ততটুকু করো, কিন্তু কখনো হার মেনে নিও না। জীবনে নদীতে যদি ডুবেই গেছো, তাহলে একদিন ডাঙাও পাবে। হ্যাঁ, কিন্তু পাবে অবশ্যই। আজকে আমি কিছু কথা মেয়েদের জন্য বলছি, হয়তো বলিনি আর কি বলছি। এই মোবাইলটি, হাতে যে মোবাইলটি আছে, এই মোবাইলটির দাম হয়তো কারো 10,000, কারো 20,000, কিন্তু প্রত্যেকটা মোবাইলের উপরে একটা গ্লাস আর নিচে কভার দেওয়া আছে, কারণ আমরা যেন মোবাইলটির হাত থেকে ছুটে গেলে মোবাইলে নষ্ট না হয়। যদি আমার হাত থেকে মোবাইলটি ছুটে পড়ে, তাহলে হয়তো কভারে আঘাতটা লাগবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু মেয়ে আছে নিজেকে মোবাইলের মতো দামি মনে করে না, মোবাইলের থেকেও কম দামি মনে করে। কারণ তারা এজন্যই ফেসবুকে স্ট্যাটাস বা রিলস বা ফটো এমন ধরনের আপলোড করে যেটা মা বাবার দেখা অসম্ভব। হয়তো মা বাবার জানে না যে মোবাইলটার মূল্য কত, কিন্তু তবুও কভার আর গ্লাস মোবাইলে লাগিয়ে দেয়। কিন্তু মেয়েদের কোনো দিন বুঝবে? কিছু কিছু মেয়েরা আছে নিজের জীবনে নিজেই নষ্ট করে আর অন্যকে বলে যে দোষটা আমার ছিল না। ফেসবুক ফেস অর্থাৎ মুখ বুক, অর্থাৎ বুক। মুখে সব কিছুই আছে, ভালো মন্দ, তেমন ফেসবুকেও কিছু মানুষ ভালো আছে আর কিছু মানুষ মন্দেও আছে। হ্যাঁ, এই কথাটা পড়তে অনেক খারাপ লাগতে পারে, এই বাস্তব। কারণ আমরা নিজের জীবনের মূল্য একটা মোবাইল থেকে কম মনে করি। তার জন্য প্রতিদিন প্রত্যেক মুহূর্তে আমরা নিজের মূল্যটা পরিচয় দিচ্ছি। আমাকে আজকে একজন শিক্ষিকা বা দিদিমণি বলল, জীবনে তুমি যেটাই করো না কেন, তুমি কখনো হার মেনে নিও না। ভুল পথে গেলে সেখানেই থেমে যাও, কারণ এগিয়ে দেওয়ার জন্য অনেকেই আছে, কিন্তু খারাপ সময় থেকে বের করার কেউ নয়। নিজেকে নিজেই সামলাতে হয়, কারণ যখন নিজের বল আর শরীরের ভারসাম্য যে দাঁড়াতে পারে না, তার জীবন নষ্ট হয়। মেয়ে, তুমি মধ্যবর্তী ঘোরের মেয়ে, আজ না বুঝলে বুঝবে কোন দিন। তোমার বাবা তোমার জন্য খাটে চিরদিন, রাত পোয়ালে ঘরে আসে, চোখে ধরে না। সময় কি অদ্ভুত, সময় অনেক কিছুই শিখিয়ে দেয়। কি মনে করছো সময় কি ছোট মনে করছো? জানো, কিছুদিন চলে গেছে, আর 10 বছর আগের কথা। যে ছেলেটা ক্লাসের টপ ছিল, সেই ছেলেটা হয়তো আজ টপ নেই। মেয়েটা নিজের রূপের অহংকার ছিল, সেই মেয়েটাও হয়তো 2 বাচ্চার মা, এখন আর রূপ নেই। যেই ছেলেটা পেছনে লাস্ট বেঞ্চে বসেছিল, হয়তো আজকে সে বড় কোম্পানির হয়তো একটা ব্যবসার মালিক। আর সময় এমন কিছু শিখিয়ে যায়। যেই ছেলেটা টপ করছিল, হয়তো তার মাথায় ঋণের বোঝা, হয়তো পরিবারের চাপ, হয়তো অনেক কিছুই আছে। যেই মেয়েটা দেখতে সুন্দর ছিল না, হয়তো তার ব্যবহার আজকে এতটাই ভালো যে গ্রামের প্রতিটা মানুষ তাকে বলে যে তার মতো 1000টা মেয়েকেও বাড়িতে রাখা যায়। সময় কাউকে ছাড়ে না। যদি তুমি ভালো কর্ম না করো,